এই ভিডিওতে ক্লাস 11-এর এসএন দে ম্যাথমেটিক্স বইয়ের ত্রিকোণমিতিক সমীকরণ সমূহের সাধারণ সমাধান লেসন নিয়ে ডিসকাস করা হয়েছে। এটাই লেসনের থার্ড পার্ট। এই লেসনের অতি সংক্ষিপ্ত উত্তরমির 10 থেকে 18 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত এই ভিডিওতে সলভ করে দেওয়া হয়েছে। এর আগেরগুলো অর্থাৎ এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 1 থেকে 10 পর্যন্ত এর আগে ভিডিওগুলোতে সলভ করানো হয়েছে, যার লিঙ্ক ডিসক্রিপশনে আছে। আর এছাড়া অন্যান্য লেসনের ভিডিও দেখতে হলে তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে পারো। তবে চলো আজকে ভিডিও শুরু করা যাক। নেক্সট হচ্ছে 10 নম্বর বলেছে tan স্কোয়ার এক্স ইকুয়ালস টু 3 কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1। শুরু করা যাক। tan square x minus tan square x equals to 3 cosec square x minus 1। সবার ফার্স্টে কি করব, এই মাইনাস ওয়ানটাকে এই পারে বাম পক্ষে নিয়ে আসলে কি হচ্ছে, tan square x plus 1 equals to 3 cosec square x। আর আমরা sec square theta minus tan square theta equals to 1 ও ইকুয়েশন থেকে পেতে পারি tan square x plus 1 বা tan square theta plus 1 equals to sec square theta। তাহলে এই ধরুন এখানে আমরা পাচ্ছি এই টার্মটা থেকে sec square x। sec square x equals to 3 cosec square x। তাহলে যদি এই কোসেকটাকেও বাম পক্ষে আনা যায় তবে রাশিটা হচ্ছে sec square x divided by cosec square x equals to 3, বা sec মানে হচ্ছে 1 বাই cos অর্থাৎ 1 বাই cos স্কোয়ার x, আর cosec মানে 1 বাই sin, তো উল্টে গিয়ে সাইনটা উপরে আসবে sin স্কোয়ার x equals to 3। তাহলে এটাকে sin স্কোয়ার x বাই cos স্কোয়ার x কে আমরা লিখতেই পারি tan স্কোয়ার x equals to 3, অর্থাৎ tan x equals to দাঁড়াচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 3। এবার এখান থেকে আমাদের x এর ভ্যালুটা বের করতে হবে। তো মান দুটোকে আলাদা করে নেওয়া যাক। tan x ইকুয়ালস টু একটা ধরছি প্লাস রুট 3 আর অন্যটা tan x ইকুয়ালস টু মাইনাস রুট 3। তো আমরা tan x ইকুয়ালস টু প্লাস রুট 3, এখানে রুট 3 কে আমরা লিখতেই পারি প্রিন্সিপাল ভ্যালু ওয়াইজ tan। আমরা জানি tan 60 ডিগ্রির ভ্যালু হয় রুট 3, তো সেই ধরুন এটাকে লিখতেই পারি পাই বাই 3। তাহলে এখানে tan থিটা ইকুয়ালস টু tan আলফার ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে খুব সহজেই পাচ্ছি x ইকুয়ালস টু n পাই প্লাস আলফা অর্থাৎ পাই বাই 3। সিম্পল। এবার আসছি আমরা এই দিকে, tan x ইকুয়ালস টু মাইনাস রুট 3 আছে। তো ফার্স্টে আমরা আসছি tan এর মাইনাস ভ্যালু কোন দুটো পদে হয়, একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে এখানে। তাহলে এই পদে যদি অর্থাৎ দ্বিতীয় পদে tan এর ভ্যালু মাইনাস হয় তাহলে সেখানে কি হতে হবে, সাপোজ আমরা ভাবছি tan এর কোণটার জন্য মান হচ্ছে থিটা, তাহলে এইখানে অর্থাৎ এই কোণটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, পাই মাইনাস থিটা, কারণ এই অক্ষরটা হচ্ছে পাই, এটা পাই মাইনাস থিটা। তবে দ্বিতীয় পদে অবস্থান করবে সেই ধরুন কোণটার ভ্যালু ঋণাত্মক আসবে। একইভাবে এইটাকে আমরা কি রিপ্রেজেন্ট করব, এটা হচ্ছে 2 পাই মাইনাস থিটা। তাহলে রাশিটা কি আসছে, পাই মাইনাস থিটা অথবা 2 পাই মাইনাস থিটা। পরবর্তীতে আসবে 3 পাই মাইনাস থিটা, 4 পাই মাইনাস থিটা, 5 পাই মাইনাস থিটা, 6 পাই মাইনাস থিটা। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। মানে দ্বিতীয় পদ আর চতুর্থ পদ যেখানে tan এর ভ্যালু ঋণাত্মক সেখানে tan এর কোনো মান পেতে হলে মানগুলো পাই মাইনাস থিটা হয়, অর্থাৎ পায়ের গুণিতক মাইনাস থিটা হয়, সে বিজোড়ই হোক বা জোড়ই হোক। তাহলে আমরা এটাকে লিখতেই পারি যে tan এর ভ্যালু যদি মাইনাস হয় তাহলে সেক্ষেত্রে থিটা ইকুয়ালস টু, বা এই ক্ষেত্রে এক্স ইকুয়ালস টু, যেহেতু রুট 3 হচ্ছে পাই বাই 3 কে রিপ্রেজেন্ট করে তাহলে এক্স ইকুয়ালস টু আমরা সিম্পলি লিখতেই পারি এন পাই মাইনাস রুট 3, পাই বাই 3 কে রিপ্রেজেন্ট করে, সুতরাং পাই বাই 3। এখানে এন হচ্ছে পূর্ণ সংখ্যা 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এইভাবে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম, কারণ সবার ফার্স্ট যেটা এখানে ভ্যালু আসছে এন এর ভ্যালু যদি 0 আসে তাহলে এটার মান আসছে মাইনাস পাই বাই 3, যেটা এই কোণটাকে বোঝাবে। তারপর আসবে এন এর ভ্যালু 1 হলে পাই মাইনাস পাই বাই 3, এই কোণটাকে বোঝাবে। তারপর 2 পাই মাইনাস পাই বাই 3 আবার এটাকে বোঝাবে। তারপর 3 পাই মাইনাস পাই বাই 3 এটাকে, 5 পাই মাইনাস পাই বাই 3 এটাকে। তাহলে
এক্স এর যে ভ্যালু হচ্ছে সেটা হচ্ছে এন পাই মাইনাস পাই বাই থ্রি। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা এখানে এই দেখছি যে এক্স এর দুটো মান বেরোচ্ছে, একটা এন পাই প্লাস পাই বাই থ্রি, একটা এন পাই মাইনাস পাই বাই থ্রি। তাহলে আমরা লিখতে পারি লাস্টে এক্স ইকুয়ালস টু এন পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি। তাহলে এই ছিল আমাদের 10 নাম্বার কোয়েশ্চেনের সমাধান। নেক্সট হচ্ছে 11 নাম্বার, বলেছে tan x প্লাস cot x ইকুয়ালস টু 2, এটা সমাধান করতে হবে। তাহলে ফার্স্টে আমরা কোয়েশ্চেনটা টুকে নিই। tan x প্লাস cot x ইকুয়ালস টু 2। তো এখানে আমরা tan cot উভয়কেই sin cos এ ভেঙে নিলে পাচ্ছি tan অর্থাৎ sin x বাই cos x, cot cos x বাই sin x সমান সমান 2। এবার যদি এখানে ভগ্নাংশে যোগ করা যায় তাহলে কি পাওয়া যাচ্ছে দেখা যায়। নিচে হরে পাচ্ছি আমরা cos x ইন্টু sin x বা sin x ইন্টু cos x, আর উপরে ভগ্নাংশে যোগ করলে পাচ্ছি এখানে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ইকুয়ালস টু 2। তাহলে আমরা যেহেতু জানি sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x 1, তো উপরে 1, নিচে sin x cos x ইকুয়ালস টু 2। এবার এই sin x cos x কে আমরা যদি 2 sin থিটার ফর্মুলা ফেলতে চাই সেজন্য একটা 2 এর প্রয়োজন আছে। তো আমরা এখানে 2 নিয়ে নিলাম উপরে আর নিচে, তাহলে রাশিটা এমনটা এলো। তাতে নেক্সট বার আমরা এখানে লিখতে পারি 2 বাই, এটাকে আমরা লিখতেই পারি 2 sin x cos x অর্থাৎ sin 2x সমান সমান 2। এবার উপর থেকে 2টা ক্যান্সেল করে নিলে আমরা পাচ্ছি নেক্সটে 1 বাই sin 2x ইকুয়ালস টু 1, বা সিম্পলভাবে আমরা লিখতে পারি এমনটা sin 2x ইকুয়ালস টু 1 ক্রস মাল্টিপ্লিকেশন করে। তাহলে sin 2x ইকুয়ালস টু 1 পেয়ে গেলাম। আর আমরা জানি sin কত ভ্যালুর জন্য তার মান 1 হয়, অর্থাৎ ফর্মুলাটা হচ্ছে এরকম, যদি কখনো sin থিটা ইকুয়ালস টু 1 হয় তাহলে থিটার ভ্যালু হয় 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তবে এই ক্ষেত্রেও তাই হবে, এই ক্ষেত্রে হবে 2x সমান সমান 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2, অর্থাৎ x সমান সমান 4n প্লাস 1 ইন্টু পাই বাই 4। তাহলে আমরা পেয়ে গেলাম x এর ভ্যালু। আমাদের 11 নাম্বার কোয়েশ্চেন সলভ। আর এই পোর্শনে যদি কারো মনে হয় যে বইয়ের উত্তরের সাথে মিলছে না, তোমরা পাই বাই 4 দিয়ে ভেতরের টার্ম দুটোকে যদি মাল্টিপ্লাই করো তাহলে দেখো কি পাওয়া যাচ্ছে, x ইকুয়ালস টু 4n ইন্টু পাই বাই 4, অর্থাৎ 4 কেটে গেলে থাকছে n প্লাস 1 ইন্টু পাই বাই 4, অর্থাৎ n প্লাস পাই বাই 4। এই অ্যান্সারটা বইয়ে দেওয়া আছে, তো তোমরা কেউ কনফিউজ হবে না, এই অ্যান্সার আর এই অ্যান্সার একই অ্যান্সার। তাহলে আমরা 11 নাম্বার কোয়েশ্চেনটা সলভ করে ফেলেছি। নেক্সট হচ্ছে 12 নাম্বার, বলেছে cot থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু 2। তাহলে চলো সলভ করা যাক। cot থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু 2। আগের বারের মতোই কটকে ভেঙে নিচ্ছি cos বাই সাইন, তো cos থিটা বাই সাইন থিটা মাইনাস ট্যানকে সাইন বাই cos, সাইন থিটা বাই cos থিটা ইকুয়ালস টু 2। এখানে ভগ্নাংশের বিয়োগ করলে কি পাওয়া যাচ্ছে, নিচে পাচ্ছি আমরা সাইন থিটা ইন্টু cos থিটা, উপরে পাচ্ছি cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2। তো উপরে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা জানি cos 2 থিটা হয়, তবে এটাকে ভেঙে নিলাম cos 2 থিটা, নিচে আসছে সাইন থিটা ইন্টু cos থিটা, এই 2টাকে এখানে নিচে নিয়ে নিলে এখানে পাচ্ছি 2 সাইন থিটা ইন্টু cos থিটা ইকুয়ালস টু 1। এতে কি হচ্ছে, এটা একটা ফর্মুলা আমরা জানি। তাহলে উপরে আসছে আমাদের cos 2 থিটা আর নিচে আসছে 2 সাইন থিটা ইন্টু cos থিটা, অর্থাৎ সাইন 2 থিটা। এখান থেকে পাচ্ছি cot থিটা ইকুয়ালস টু 1, বা cot থিটা বা tan থিটা ইকুয়ালস টু 1 আমরা লিখতেই পারি। তাহলে আমরা যদি এটাকে লিখি যে tan থিটা ইকুয়ালস টু 1, তাহলে থিটার ভ্যালুগুলো কি কি পাচ্ছি, আমরা ফর্মুলা জানি যে tan থিটা ইকুয়ালস টু, যদি tan আলফা হয় তাহলে tan আলফা হয় তাহলে থিটা হয় n পাই প্লাস আলফা। তাহলে এই ধরুন 1 এর ভ্যালু আমরা জানি tan পাই বাই 4, তাহলে এখানে একটা প্রিন্সিপাল ভ্যালু পাই বাই 4 নিলে
আলফার জায়গায় যদি আমাদের পাই বাই 4 থাকে, সেই ধরুন থিটার ভ্যালু যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে এন পাই প্লাস পাই বাই 4। তাহলে আমাদের 12 নম্বর কোয়েশ্চেনটা সলভ। থিটার ভ্যালু পেয়ে গেলাম এন পাই প্লাস পাই বাই 4। নেক্সট হচ্ছে 13 নাম্বার, বলেছে tan স্কোয়ার এক্স প্লাস কট স্কোয়ার এক্স ইকুয়ালস টু 2। তো চলো সলভ করা যাক। tan স্কোয়ার এক্স প্লাস কট স্কোয়ার এক্স ইকুয়ালস টু 2। কটটাকেও যদি আমরা tan এ কনভার্ট করে নিই তবে রাশিটা দাঁড়াচ্ছে tan স্কোয়ার এক্স প্লাস 1 বাই tan স্কোয়ার এক্স ইকুয়ালস টু 2। এখানে ভগ্নাংশে যোগ করলে পাওয়া যাচ্ছে এমনটা, হরে থাকছে tan স্কোয়ার এক্স আর উপরে tan স্কোয়ার ইন্টু tan স্কোয়ার অর্থাৎ tan টু দি পাওয়ার 4x প্লাস 1 ইকুয়ালস টু 2। তাহলে রাশিটাকে যদি আমরা গুছিয়ে নিই তাহলে হচ্ছে tan টু দি পাওয়ার 4x প্লাস 1, tan স্কোয়ার এক্সটা এই সাইডে এলে 2 tan স্কোয়ার এক্স। সম্পূর্ণ রাশিটা একদিকে এনে অন্য সাইডে 0 করলে হচ্ছে tan টু দি পাওয়ার 4x মাইনাস 2 tan স্কোয়ার এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছে, যেখানে a হচ্ছে tan স্কোয়ার এক্স আর b হচ্ছে 1। তাহলে আমরা এটাকে লিখতেই পারি a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, বা এমনটা লিখতে পারি যে tan স্কোয়ার এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দুটো ভ্যালু পাবো, একটা হচ্ছে tan স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1, অর্থাৎ এখান থেকে দুটো ভ্যালু পাওয়া যাবে। একটা এখানে পাচ্ছি tan x ইকুয়ালস টু, তাহলে এখানে কি পাচ্ছি, tan x ইকুয়ালস টু পাচ্ছি রুট ওভার প্লাস মাইনাস 1, অর্থাৎ প্লাস মাইনাস 1, এমনটা লিখতে পারি। তাহলে এটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, tan x ইকুয়ালস টু 1 একটা, অন্যটা tan x ইকুয়ালস টু মাইনাস 1। তো tan x ইকুয়ালস টু 1, এখানে tan এর প্রিন্সিপাল ভ্যালু ওয়াইজ আমরা লিখতে পারি tan x সমান সমান tan পাই বাই 4। এখানে tan থিটা ইকুয়ালস টু tan আলফার ফর্মুলার দরুন আমরা লিখতে পারি, আমরা জানি ফর্মুলাটা হচ্ছে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা। এখানে আমাদের থিটা হচ্ছে x আর আলফা হচ্ছে পাই বাই 4, তাহলে n পাই প্লাস পাই বাই 4 এমনটা। আর tan x ইকুয়ালস টু মাইনাস 1 এর ব্যাপারটা দেখা যাক। এর আগে একটা অঙ্ক আমি ডিসকাস করলাম, এক্ষেত্রে কি হচ্ছে tan এর মাইনাসের ঘর হচ্ছে এইটা একটা আর একটা হচ্ছে এইটা, অর্থাৎ দ্বিতীয় আর চতুর্থ পদ। তাহলে এই ক্ষেত্রে যদি কোনো কোণকে রিপ্রেজেন্ট করতে হয় ওটা হবে পাই মাইনাস পাই বাই 4 এই ক্ষেত্রে, কারণ পাই বাই 4 হচ্ছে 1 এর ভ্যালু। তাহলে এই ক্ষেত্রে হবে 2 পাই মাইনাস পাই বাই 4। তাহলে রাশিটা কি হচ্ছে, রাশিটা এমন হচ্ছে যে n পাই মাইনাস পাই বাই 4। তাহলে tan x ইকুয়ালস টু যদি মাইনাস 1 হয় তাহলে x এর ভ্যালু হচ্ছে n পাই মাইনাস পাই বাই 4। আশা করি বোঝাতে পারলাম। তাহলে একটা ভ্যালু n পাই প্লাস পাই বাই 4, একটা ভ্যালু n পাই মাইনাস পাই বাই 4। তাহলে x ইকুয়ালস টু আমরা সিম্পলি লিখতে পারি n পাই প্লাস মাইনাস পাই বাই 4। তাহলে 30 নম্বর কোয়েশ্চেন সলভ। নেক্সট হচ্ছে 14 নম্বর, বলেছে 4 সাইন 4 থিটা প্লাস 1 ইকুয়ালস টু রুট 5। তাহলে চলো সলভ করা যাক। 4 সাইন 4 থিটা প্লাস 1 ইকুয়ালস টু রুট 5 এমনটা। তাহলে আমরা যদি এখান থেকে সাইন 4 থিটার ভ্যালু বের করতে চাই তাহলে কি বেরোচ্ছে, বেরোচ্ছে 4 সাইন 4 থিটা ইকুয়ালস টু রুট 5 মাইনাস 1, অর্থাৎ সাইন 4 থিটা ইকুয়ালস টু রুট 5 মাইনাস 1 বাই 4। আর আমরা জানি রুট 5 মাইনাস 1 বাই 4 সাইন 18 ডিগ্রির ভ্যালু হয়। তাহলে এটাকে আমরা সাইনের প্রিন্সিপাল ভ্যালু ওয়াইজ লিখতেই পারি সাইন পাই বাই 10। তাহলে আমরা এখানে আমরা এর আগেই জানি যে সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা হলে সেক্ষেত্রে থিটা সমান সমান হয় সাইন থিটা সমান সমান সাইন আলফা হলে সেক্ষেত্রে থিটা সমান সমান হয় n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা এমনটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের থিটার জায়গায় আছে 4 থিটা, তাহলে 4 থিটা সমান সমান আমরা লিখতে পারছি n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n, আলফার জায়গায় আছে পাই বাই 10, তো পাই বাই 10। তাহলে আমরা থিটার ভ্যালু অর্থাৎ যার সমাধান করতে বেরিয়েছি থিটার ভ্যালু কি হচ্ছে 4টা ডিভাইডেড হয়ে যাবে, তাহলে এখানে হবে n পাই বাই 4 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই, নিচে 10 ইন্টু 4 অর্থাৎ 40। তাহলে আমরা কোয়েশ্চেনটা সলভ করে ফেললাম 14 নাম্বার। নেক্সট হচ্ছে
15 নাম্বার বলেছে 4 sin 4 থিটা মাইনাস 1 ইকুয়ালস টু রুট 5। তো এটাও একই রকম হবে 15 নাম্বার, 14 এর মতোই। 4 sin 4 থিটা মাইনাস 1 ইকুয়ালস টু রুট 5। তাহলে একইভাবে সাজাই, অর্থাৎ 4 sin থিটা sin 4 থিটা 4 sin 4 থিটা ইকুয়ালস টু রুট 5 প্লাস 1 sin 4 থিটা ইকুয়ালস টু রুট 5 প্লাস 1 বাই 4 এমনটা। আর এটা কার ভ্যালু, আর এটা জানি আমরা sin 54 এর ভ্যালু। তাহলে 54কে আমরা লিখতে পারি sin 3 পাই বাই 10। এখানে আমাদের আছে sin 4 থিটা। তাহলে এখানে যদি আবারও আমরা sin থিটা ইকুয়ালস টু sin আলফার ভাবে চলি, সেক্ষেত্রে থিটা কি হয়, থিটা হয় n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। তো এক্ষেত্রে আমাদের থিটা জায়গায় আছে 4 থিটা, তো 4 থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n, আলফার জায়গায় আছে 3 পাই বাই 10 এমনটা। তাহলে থিটা ইকুয়ালস টু কি হচ্ছে, থিটা ইকুয়ালস টু হচ্ছে n পাই বাই 4 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n 3 পাই বাই 10 ইন্টু 4 অর্থাৎ 40। সিম্পল, এই 4টা ডিভাইডেড হয়ে গেল এই দুটো টার্মে। তাহলে আমাদের 15 নাম্বার কোয়েশ্চেন সলভ। নেক্সট হচ্ছে 16 নাম্বার বলেছে 4 cos স্কোয়ার এক্স প্লাস রুট 3 ইকুয়ালস টু 2 রুট 3 প্লাস 1। তো দেখা যাক 16 নাম্বার 4 cos স্কোয়ার এক্স প্লাস রুট 3 ইকুয়ালস টু 2 ইন্টু রুট 3 প্লাস 1 এমনটা। তো শর্ট ফার্স্ট আমরা 4 cos স্কোয়ার এক্স এর ভ্যালু যদি আনতে চাই, তো 4 cos স্কোয়ার এক্স ইকুয়ালস টু, এখানে এই দুটোটা মাল্টিপ্লাই করলে হচ্ছে 2 রুট 3 প্লাস 2, আর এই রুট 3টাকে এই পারে নিয়ে এলাম, তো মাইনাস রুট 3। তাহলে 4 cos স্কোয়ার এক্স সমান সমান দাঁড়াচ্ছে 2 রুট 3 থেকে একটা রুট 3 মাইনাস, অর্থাৎ রুট 3 প্লাস 2। এবার যদি আমরা এই 4 cos স্কোয়ার এক্সকে ভেঙে নিই, আমরা কি শিখেছি, আমরা গুণিতক কোণে ত্রিকোণমিতিক অনুপাতে শিখেছি 2 cos স্কোয়ার এক্স বা 2 cos স্কোয়ার থিটা সমান সমান cos 2 থিটা প্লাস 1। তো এটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। 2 এর জায়গায় 4 আছে, তো একটা 2 আলাদা করে নিলাম। তাহলে এখানে থাকছে 2 cos স্কোয়ার এক্স সমান সমান রুট 3 প্লাস 2। তাহলে নেক্সট লাইনে এটাকে পাচ্ছি 2, এই ফর্মুলার দরুন cos 2 থিটা প্লাস 1 ইকুয়ালস টু রুট 3 প্লাস 2। তাহলে ভাঙলে পাওয়া যাচ্ছে 2 cos 2 থিটা প্লাস 2 ইকুয়ালস টু রুট 3 প্লাস 2, অর্থাৎ 2 cos 2 থিটা সমান সমান রুট 3 প্লাস 2 মাইনাস 2। এই 2টা এপারে আসার জন্য মাইনাস হলো, 2 2 ক্যান্সেল হলো। তাহলে cos 2 থিটার যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে রুট 3 বাই 2। তো রুট 3 বাই 2 যদি cos এর প্রিন্সিপাল ভ্যালু ধরি, তাহলে সেই হিসেবে cos 2 থিটা ইকুয়ালস টু, আমরা জানি cos 30 ডিগ্রির ভ্যালু হয় রুট 3 বাই 2, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি cos 2 থিটা ইকুয়ালস টু cos পাই বাই 6। এবার যদি আমরা cos থিটা ইকুয়ালস টু cos আলফা হিসেবে দেখি, তাহলে cos থিটা ইকুয়ালস টু cos আলফা যদি হয়, তাহলে সেক্ষেত্রে থিটা হয় 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে এক্ষেত্রে থিটার জায়গায় আমাদের আছে 2 থিটা, তাহলে 2 থিটা সমান সমান, আর এখানে আমাদের আলফার জায়গায় আছে পাই বাই 6। তো আমরা এটাকে এমনটা লিখতেই পারি 2n পাই প্লাস মাইনাস পাই বাই 6। তাহলে থিটা ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, থিটা ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 2n পাই বাই 2 প্লাস মাইনাস পাই বাই 6 এর জায়গায় এই 2টা মাল্টিপ্লাই হলে 12 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 2 2 ক্যান্সেল হচ্ছে, তো থিটার ফাইনাল ভ্যালু দাঁড়াচ্ছে n পাই প্লাস মাইনাস পাই বাই 12। তাহলে আমরা ইকুয়েশন সলভ। নেক্সট হচ্ছে 17 নাম্বার বলেছে sec কিউব থিটা মাইনাস 2 tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2। তাহলে এটা কন্টিনিউ করা যাক। sec কিউব থিটা মাইনাস 2 tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2। তো সম্পূর্ণ ইকুয়েশনটাকে যদি আমরা সেকের ফর্মে আনতে চাই, তবে হচ্ছে
ট্যানকে আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সেখান থেকে আমরা পেতে পারি যে ট্যান স্কোয়ার থিটা সমান সমান কি, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান সমান 2। তাহলে গোটা ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এই যে সেক কিউব থিটা মাইনাস 2 সেক স্কোয়ার থিটা প্লাস 2, কারণ মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, ইকুয়ালস টু 2। বা এটাকে লেখা যেতে পারে, এই 2টা এপারে এলে মাইনাস 2 হবে, তো সেক কিউব থিটা মাইনাস 2 সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 0। কারণ এই 2টা এপারে এলে মাইনাস 2 হবে আর 2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই দুটো টার্ম থেকে আমি সেক থিটা কমন নিতে পারি, তবে সেক থিটা সমান সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা অ্যাকচুয়ালি কমন নিতে পারি। তাহলে হচ্ছে এখানে সেক থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে ইকুয়েশনটা এই দাঁড়াচ্ছে যে হয় সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 0 বা সেক থিটা ইকুয়ালস টু 0। তো সেক থিটা কখনোই 0 হয় না সেক থিটার মান, তো এটা আমাদের গ্রহণযোগ্য হচ্ছে না এই ভ্যালুটা। বাকি পড়ে থাকছে এটা, অর্থাৎ সেক থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেক থিটা সমান সমান 2। তো এটাকে আমরা কজে কনভার্ট করিনি, কারণ কজের ফর্মুলাটা আমরা জানি, কস থিটা ইকুয়ালস টু হচ্ছে 1/2। আর কসের কতর ভ্যালু হয় 1/2, আমরা জানি কস 60 ডিগ্রির ভ্যালু 1/2। তাহলে এটাকে আমরা লিখতেই পারি π/3, সরি কস π/3। তারপর আগের মতোই আমরা জানি কস থিটা ইকুয়ালস টু কস আলফা হলে থিটা হয় 2n পাই প্লাস মাইনাস আলফা। তো এইখানে থিটার জায়গায় থিটাই আছে, তবে এটা হচ্ছে 2n পাই প্লাস মাইনাস আলফার জায়গায় আছে π/3 এমনটা। তাহলে থিটার ভ্যালু আমরা নির্ণয় করে ফেললাম 2n পাই প্লাস মাইনাস π/3। নেক্সট 18 নাম্বার বলেছে সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু 2√2। সমাধান করতে হবে, চলো স্টার্ট করা যাক। সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু 2√2। ফার্স্টে আমরা সেক আর কোসেককে কস সাইনে কনভার্ট করে নিই। তাহলে সেক হচ্ছে 1/cos থিটা আর কোসেক হচ্ছে 1/sin থিটা ইকুয়ালস টু 2√2। তাহলে এখানে যদি আমরা ভগ্নাংশে যোগ করি তাহলে কি পাচ্ছি, নিচে পাচ্ছি হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা বা কস থিটা ইন্টু সাইন থিটা, উপরে ভগ্নাংশ যোগের নিয়ম অনুসারে সাইন থিটা ইন্টু 1 অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটা ইন্টু 1 অর্থাৎ কস থিটা ইকুয়ালস টু 2√2। এবার এই নিচের টার্মটাকে যদি আমরা এইদিকে নিয়ে আসি তাহলে এখানে কি থাকছে, এখানে থাকছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 2√2 সাইন থিটা ইন্টু কস থিটা এমনটা। এবার এই √2টাকে যদি আমি এইদিকে আনছি এই কারণে যেন আমরা এই সাইডে ফর্মুলা ফেলতে পারি সাইন a প্লাস বি এর। তাহলে √2 আছে, এই সাইডে এলে বাই√2 হয়ে যাবে, আর √2 1/√2টা দুটো টার্মের সঙ্গে মাল্টিপ্লাই হবে। তো আমি এমনভাবে নিয়ে নিচ্ছি 1/√2টাকে সাইন থিটা, বা বোঝার সুবিধার জন্য ভেঙেই করি 1/√2, √2 এই পারে এলে 1/√2 হচ্ছে, আর এর ভেতরে যেমনটা টার্ম ছিল তেমনটাই থাক, আর এখানে পড়ে থাকছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এবার এই √2টা ভেতরে এই টার্মগুলোর সঙ্গে মাল্টিপ্লাই হওয়ার সময় এইভাবে হচ্ছে সাইন থিটা ইন্টু 1/√2, একইভাবে প্লাস কস থিটা ইন্টু 1/√2। অন্য পক্ষে এখানে থাকছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এটাকে আমরা লিখতেই পারি সাইন 2 থিটা, কারণ আমরা গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাতে শিখেছি 2 সাইন থিটা ইন্টু কস থিটা সাইন 2 থিটার ফর্মুলা। এবার এখানে 1/√2 সাইন, এখানে আমরা সাইন এ প্লাস সাইন এ ইন্টু সাইন বি প্লাস কজ এ ইন্টু সাইন এ ইন্টু কস বি প্লাস কজ এ ইন্টু সাইন বির ফর্মুলা ফেলতে চাইছি। তো সেই জন্য 1/√2টা কস 45-এর ভ্যালু হয়, সেই ধরুন আমরা 1/√2কে কস π/4 লিখছি। একইভাবে এখানে কস থিটা 1/√2 আবার সাইন π/4-এর ভ্যালু হয়, তো এই ধরুন সাইন π/4। স্পষ্টই তোমরা বুঝতে পারছো এখানে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি আসছে, যেখানে এ হচ্ছে থিটা আর বি হচ্ছে π/4। তাতে আমরা এখানে কি পাচ্ছি, তাতে আমরা এখানে পেয়ে যাচ্ছি সাইন a প্লাস বি এর ফর্মুলা, অর্থাৎ সাইন থিটা প্লাস π/4 ইকুয়ালস টু সাইন 2 থিটা এমনটা পাচ্ছি। এবার যদি আমরা এটাকে
সমস্ত রাশিগুলোকে একদিকে এনে অন্য সাইডে 0 করতে চাই, তবে এরকম পেতে পারি sin 2 থিটা মাইনাস sin থিটা প্লাস π/4 ইকুয়ালস টু 0, এমনটা। এতে কি হচ্ছে, আমরা sin c মাইনাস sin d এর ফর্মুলা পাচ্ছি। তো আমরা জানি sin c মাইনাস sin d এর ফর্মুলা হচ্ছে 2 cos c প্লাস d/2। তাহলে এখানে হচ্ছে c 2 থিটা প্লাস d অর্থাৎ থিটা প্লাস π/4 c প্লাস d/2 মানে এমনটা, ইন্টু sin c মাইনাস d/2 অর্থাৎ 2 থিটা মাইনাস ভেঙেই করি থিটা প্লাস π/4/2 ইকুয়ালস টু 0, এমনটা। আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা নেই। এখানে আমরা sin c মাইনাস sin d এর ফর্মুলা ফেললাম, দেন c হচ্ছে 2 থিটা আর d হচ্ছে থিটা প্লাস π/4, আর ফর্মুলাটা হচ্ছে 2 cos c প্লাস d/2 sin c মাইনাস d/2। তাহলে এই 2টা এই সাইডে 0 এর সঙ্গে ডিভাইড হলে 0 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এখানে পড়ে থাকছে cos 2 থিটা প্লাস থিটা অর্থাৎ 3 থিটা/2 প্লাস π/4/2 অর্থাৎ π/8, এমনটা। অন্য সাইডে থাকছে sin 2 থিটা মাইনাস থিটা অর্থাৎ থিটা মাইনাস π/4 অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি থিটা/2 বা এইভাবে লিখি থিটা মাইনাস π/4/2, এমনটা। তাহলে এখানে এই দুটো রাশির গুণফল 0, তাহলে হয় এটা ইকুয়ালস টু 0 হবে অথবা এটা ইকুয়ালস টু 0 হবে। তাহলে আমরা এখানে লিখব cos 3 থিটা/2 প্লাস π/8 ইকুয়ালস টু 0 অথবা sin থিটা মাইনাস π/4/2 ইকুয়ালস টু 0। এত দূর আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপর আমরা জানি cos কিছুর ভ্যালু যদি 0 হয় তাহলে তার মানটা হয় 2n প্লাস 1 ইন্টু π/2। তো এই ক্ষেত্রেও আলাদা না, π/2 এমনটাই হলো। আর আমাদের থিটার ভ্যালুটা বের করতে হবে, খেয়াল রাখতে হবে। তো প্রথমেই আমরা π/8টাকে এবারে যদি আনি তাহলে রাশিটা কি দাঁড়াচ্ছে 3 থিটা/2। এখানে এই টার্মগুলো একটু মাল্টিপ্লাই করে নিই, 2nকে π/2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 কেটে যাবে আর পড়ে থাকবে nπ প্লাস π/2, এমনটা। এবার এখানে π/8টা এইদিকে এলে মাইনাস π/8 হচ্ছে, অর্থাৎ রাশিটা এমন থাকছে। এখানে একটুখানি ক্যালকুলেশন করে নিই nπ আর এই দুটো রাশি ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি নিচে ভগ্নাংশের বিয়োগের দরুন 8 আর উপরে 4π মাইনাস π, তাহলে এমনটা। অর্থাৎ এখানে পাচ্ছি আমরা nπ প্লাস 3π/8, এমনটা, যেটা হচ্ছে 3 থিটা/2 এর ভ্যালু। তাহলে থিটা ইকুয়ালস টু কী হবে, এই 2টা এখানে মাল্টিপ্লাই হবে উপরের সাথে, অর্থাৎ এখানেও 2 হবে, এখানেও 2 ইন্টু হবে, আর 3টা বাই হবে, তাহলে এখানেও 3 হবে, এখানেও বাই 3 হবে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এখানে 3/2 ছিল, 2টা উপরে দুটো রাশির সঙ্গে মাল্টিপ্লাই হলো, 3টা থিটার সঙ্গে মাল্টিপ্লাই ছিল, তো এইদিকে ডিভাইডেড হলো। এতে কি হচ্ছে, এখানে 3 ক্যান্সেল হচ্ছে, 2 দিয়ে 8কে কাটলে 4 হচ্ছে, আর এখানে কিছুই হচ্ছে না, তো এখানে এমনটাই থাকছে। তাতে আমরা কি পাচ্ছি, তাতে নেক্সট লাইনে আমরা এমনটা পাচ্ছি থিটা সমান সমান 2nπ/3 প্লাস π/4। তাহলে এখান থেকে আমরা থিটার এই ভ্যালুটা পেলাম। এবার আসছি সাইনের পার্টটা। আর সাইনের ক্ষেত্রে কোনো কিছুর ভ্যালু যদি 0 হয় তার ভ্যালু হয় nπ, অর্থাৎ এখানে থিটা মাইনাস π/4/2 এর ভ্যালু হচ্ছে nπ, বা থিটা মাইনাস π/4 এর ভ্যালু কি হচ্ছে, এই 2টা দিয়ে এটাকে মাল্টিপ্লাই হলে 2nπ, এটাকে আমি আলাদা করে দিই। তাহলে এখানে আমাদের থিটার ভ্যালুটা বের করতে হবে। নেক্সট পেজে যাওয়া যাক। থিটা ইকুয়ালস টু পাচ্ছি 2nπ প্লাস π/4। কারণ কি, কারণ এখানে π/4টা মাইনাস ছিল, এই সাইডে এলে প্লাস হবে। তাহলে থিটার আমরা দুটো ভ্যালু পেলাম, একটা এটা অথবা অপরটা এটা, 2nπ/3 প্লাস π/4। আশা করি কোয়েশ্চেনটা সবাই বুঝতে পারলে। তাহলে আমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী সলভ নেক্সট পার্টে ডিসকাস করা হবে পরবর্তী অঙ্কগুলো।